থালাপতি বিজয় যেটা পারেন বাংলায় কোনো সুপারস্টার সেটা পারেন না কেন? বাংলায় তো সুপারস্টারের অভাব নেই। এখন দেব, জিৎ, কোয়েল মল্লিক, এককালে ছিলেন মহানায়ক উত্তম কুমার বা সৌমিত্র চ্যাটার্জি। কিন্তু তামিলনাড়ুতে যেটা বারবার হয়, সিনেমার নায়করা রাজনীতিতে আসেন এবং থালাপতি বিজয়ের মতো না হলেও তারা মোটামুটি রাজনীতিতে একটা শক্ত পা রাখতে পারে। দেখুন, তামিলনাড়ু বা সাউথ ইন্ডিয়ার মতো বাংলাতেও পর্দা থেকে, সিনেমার জগৎ থেকে সরাসরি রাজনীতির জগতে পা রেখেছেন এরকম স্টারের অভাব নেই। অর্থাৎ এই ফর্মুলাটা আমাদের বাংলাতেও চলে, কিন্তু তফাৎ এটাই যে বাংলাতে থালাপতি বিজয়ের মতো ভিশনারি কেউ নেই যিনি বাংলার রাজনীতি একাই বদলে দেবেন ভাবে। থালাপতি বিজয় একটা নতুন দল তৈরি করেন, 100% রিস্ক নেন। তার ক্যারিয়ারের পিক টাইমে তিনি এই রিস্কটা নিয়েছেন, যেখানে তিনি সুতোর ওপর হাঁটছিলেন। এক মুহূর্তের মধ্যে তার এতদিনের খ্যাতি, এতদিনের সম্মান সবকিছু চলে যেতে পারত, কিন্তু তবুও তিনি রাজনীতির ময়দানে পা রাখলেন মানুষের ভালো করার জন্য। এই জিনিসটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে, কারণ তিনি কোনো প্রতিষ্ঠিত দলে নাম লেখাননি। কিন্তু বাংলার রাজনীতিবিদরা যেটা করেন, কোনো না কোনো প্রতিষ্ঠিত দলে নিজের নামটা লিখিয়ে গড্ডা